এই যে সিঙ্গেল এন্ট্রি ভিসা ভিতরে সিলমার বয়সে ইউরোপের, তবু বাংলাদেশে আস ভাই। এই যে কারো হুমকিতে ভয় পাইন না, সবাই অনলাইন মিডিয়া জগৎটাকে গরম করে ফেলেন। ওই যেই বাংলাদেশে সত্য কথার কারণে হুমকি দিচ্ছে না, সেই বাংলাদেশে না হয় আসলাম না, এই দেশে মালয়েশিয়ার কোর্স শেষ করে হয়তো অন্য কান্ট্রিতে যা পড়াশোনা করবো, বাংলাদেশে আর যাবো না লাগলে। আমার উপরে খুবই চাপ আসতেছে, আমার ফ্যামিলির উপর চাপ আসতেছে। আমি সত্য কথা বলতে পারবো না, দুই একটা সত্য কথা বললেই নাকি মানুষজন সেট হয়ে যায়। আসলে এটাও একটা অভিজ্ঞতা। অনেকে হয়তো বা জানেন আমি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসার কথা বলছিলাম, তো ওই জিনিসটা ফাঁস হয়ে গেছে। আমি যে ফেব্রুয়ারি মাসে আসতেছি দেশে, ওই জিনিসটা ফাঁস হয়ে গেছে। তো ওই জিনিসটা ফাঁস হওয়ার কারণে অনেকে আমার উপরে হুমকি দিচ্ছে যে ওর এয়ারপোর্ট থেকে ওরে ধরবো, ও এত বড় বড় কথা পাইছে কার কাছ থেকে, কে ওরে শিখাইছে এত বড় বড় কথা। ওই যে একটা কথা শিখেছি না যখন ছিল বাংলাদেশে, তখন বলছিল না রাজাকার রাজাকার, এরকমই হয়ে যাইতেছে এখন। মানে সত্য কথা বললা সেরকমটাই ফেস করতে আসি নিজের কাছে। বলতেছে যে পিডিয়া নাকি ঠ্যাং ভাঙ্গিয়া ফেলাইবে, আমার আমার আপ্পা বলে পিডিয়া ভাঙ্গিয়া ফেলাইবে, এরকম কথা বলতেছে, এরকম আমার ভয় দেখাইতেছে। আর যারা এরকম ভয় দেখাইতেছেন আমার ফ্যামিলির উপরে অথবা আমাকে মেসেজ দিয়ে, তাদেরকে একটা কথাই বলবো, ভাই আপনারা যতই ভয় দেখান, সুস্থভাবে যতদিন পর্যন্ত ওসমান হাদির খুনের বিচার না হবে, এই খুনের সাথে যারা জড়িত আছে তাদের সকলকে আইনের আয়তায় যতদিন পর্যন্ত না আনবে, ততদিন পর্যন্ত আমাদের মুখ বন্ধ করতে পারবেন না, কখনোই বন্ধ করতে পারবেন না। আপনারা হুমকি দুমকি দিয়া কোনো লাভ নেই। আমি বাংলাদেশে না হয় যাইলাম না, আসলাম না বাংলাদেশে, না হয় দুই একটা কথা বললেই ভাবেন যে আমরা অন্য দেশে গেছি দেখে দুই একটা কথাবার্তা বলতেছি, আর আমাদেরকে হুমকি দেন কি এয়ারপোর্টে আইলেই তোরে আটকাবো, কি এয়ারপোর্টে আসলেই তোরে আটকাবো, তোর প্লেন থেকে নামলেই আটকাবো, তোর ফ্যামিলি সুদ্ধা সহকারে তোদেরকে আটক কর, এরকম কথা। আমার আম্মু সরাসরি ফোন দিয়ে আমার সাথে কান্দি শুরু করে দিচ্ছে, বাবা ভিডিও ডিলিট কর, ভিডিও ডিলিট কর। আচ্ছা আজ পর্যন্ত দেখছেন আমাকে আপনারা হুমকি দিয়ে কখনো আমার কাছ থেকে ভিডিও ডিলিট করাইতে পারছেন? পারেন না। তো এই জিনিসটা পারেন না দেখে এখন কি করছেন, সরাসরি আমার ফ্যামিলির উপর অ্যাটাক করতেছেন, ফ্যামিলির উপর চাপ দিতেছেন। আপনার পোলাকে ঠিক করেন, আপনার বাইকে ঠিক করেন, না নিলে কিন্তু পিঠে হাড্ডি হুড্ডি ভাঙ্গে ফেলাই, এরকম কথা বলতেছেন। আরে ভাই এরকম ভয় দেখা লাভ নাই, কখনো আমার থেকে কখনো ভিডিও ডিলিট করাইতে পারবেন না। সত্য কথা বললা যদি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আরো 4-5টা জায়গা, সমস্যা নাই। একটা যদি ডিলিট হয়ে আছে, একটা যদি ডিসেবল করে দেন, তাহলে অন্যটা দিয়ে শুরু করবো, তারপরে মুখ কখনো থামাবো না ভাই, এইটাই জানি না রাখেন আপনারা। এখন আর বাংলাদেশে আসছি না আমি, বাংলাদেশে না হয় আসবো না আমি, এখান থেকে কোর্স শেষ করে সরাসরি যাবি অন্য কান্ট্রিতে, এখান থেকে অ্যাপ্লাই করবো, অন্য কান্ট্রিতে যা পড়াশোনা করবো, বাংলাদেশে আর যাবো না লাগলে। আপনারা হুমকি ধুমকি দিয়ে লাভ নেই। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, দয়া করে ভাই কারো হুমকিতে ভয় পাইন না, দয়া করে অনলাইন মিডিয়া জগৎটাকে পুরো একবারে গরম করে ফেলা। মানে সবাই যার যার ছোট পেজ বড় পেজ যার আছে, সবাই একটা করে ভিডিও মেক করেন, আর জাস্টিস ফর ওসমান হাদি এই হ্যাশট্যাগুলো ব্যবহার করেন। তাইলে দেখা যাচ্ছে যে আমাকে হুমকি দিচ্ছে, আরো ভিডিও করতেছে, আরো 4জন ভিডিও ছাড়তেছে, তাহলে আরো 4জনকে হুমকি দিলে দেখা যাইতেছে আরো 8জন ভিডিও বানাইতেছে। এই ওরা যতই ওরা চাপ দেখ, যতই ভয় দেখাক, সমস্যা নেই, নো প্রবলেম, কখনো কিছু করতে পারবে না। আমরা এটা যতদিন পর্যন্ত ওসমান হাদির খুনিকে আটক না করবে ততদিন পর্যন্ত আমরা থামছি না, ততদিন পর্যন্ত আমরা থামছি না ইনশাআল্লাহ। এটাই শেষ কথা। এক পারবেন শুধু ওসমান হাদির খুনির সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে গ্রেফতার করুন, আইনের আওতায় আন, তাহলেই আমাদেরকে থামাতে পারবেন, আর নাই থামাইতে পারবেন না।